প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে ফ্যামিলি থেকে। মানে আমার বাবা-মা যেহেতু তারা খুবই কনজারভেটিভ। সো তাদেরকে বুঝিয়েছি যে না, এটা আমার শখের জায়গা। এটা আমার একটা আ আমি এটা প্রফেশন হিসেবে এটাকেই চুজ করতে চাই। না, নায়িকা হতে হলে অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে। কেউ কাউকে কিছু করে দিতে পারে না। সো দেখা যায় কি যে অন্যের সংসার ভাঙা, অন্যের অন্যের বয়ফ্রেন্ড নিয়ে চলে যাওয়া বা রিয়েল লাইফে তুমি কি রকম? রিয়েল লাইফে আমি খুবই লয়াল একটা মেয়ে। এমনও সময় এমনও হয়েছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে সেটে গেছে। অভিনয়ের দিক থেকে সব নেগেটিভ ক্যারেক্টারও করেছি, পজিটিভও করেছি। তখন আসলে ওর ফ্যামিলি থেকে ওরকম করে গ্রিন সিগন্যাল দেয় নাই, তো সেই জন্য আসলে কাজ করতে পারে নাই। মোবাইল বেসিস কিছু নাটক করছি, পাশাপাশি মিউজিক ভিডিওতে আছে। কি মিউজিক ভিডিও? এখন মিউজিক ভিডিও খুব কম হয়, ওগুলো মানুষজন দেখে না, ঠিক আছে। বি গ্রেডের ভিডিও ইটস ওকে। আমার বেসিক্যালি আমি যেহেতু ডান্সটা ভালো করতে পারি, সেই জায়গা থেকে ডান্সের জন্য মিউজিক ভিডিওতেও আমার জন্য কল আসে। আমার নাটকগুলো দেখলে আসলে মানুষ নাটক থেকে আমাকে চেনা সম্ভব। আমাকে চেনার একটা ওয়ে আছে যে আমার সবকিছুতে সব একদিকে নেগেটিভিটিটা বেশি। দেখা যায় এন্ডে গিয়ে দেখা যায় যে আমি হয় বেইমান হয়ে যাই, বেইমানি করি বা ধোকা দেই, এই টাইপের। আমি মোশাররফ স্যারকে দেখে আমি খুবই নার্ভাস ছিলাম। আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, তার সামনে নার্ভাস ছিলাম। সো দেখা গেছে যে সে ভাইজান আমি আর সেবা দিতে পারুম না, আপনি যান তো, আপনি আপনার বউয়ের বাসায় যান, আপনি আপনার বউয়ের কাছে যান, আমি আর এসব করতে পারবো না। সো মিডিয়াতে আসার পরে কোনো হয় না যে কোনো ফ্যামিলি থেকে সাপোর্ট পাও নাই বা কোনো প্রবলেম ফেস করো নাই? প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে ফ্যামিলি থেকে। মানে আমার বাবা-মা যেহেতু তারা খুবই কনজারভেটিভ, দে আর ভেরি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। সো দেখা গেছে যে তাদের থেকে একটা বাধা যে এই থাকে না যে ধার্মিক যে ব্যাপারগুলো, বাধা মানে কি বোঝায় আর কি, যে দিনের পথে ফিরে আসো। সো তাদেরকে বুঝিয়েছি যে না, এটা আমার শখের জায়গা, এটা আমার একটা আমি এটা প্রফেশন হিসেবে এটাকেই চুজ করতে চাই। তাদেরকে বুঝিয়ে আমার ইন্টারভিউতে জাস্ট রিমু রোজা একটা কথা বলছে যে এখন কিছু মেয়ে খুবই চালাক, মিডিয়ায় এসেই ডিরেক্টরে বয়ফ্রেন্ড বানায় ফেলে আর নায়িকা হয়ে যায়। তোমার কি এরকম কোনো ঘটনা আছে? তুমি কি কাউকে বয়ফ্রেন্ড বানাইছো? না, এরকম কোনো কিছু আমাকে এখন পর্যন্ত করতে হয়নি। সো এরকম এইজন্য কি নায়িকা হচ্ছে না? এইজন্য সেকেন্ড নায়িকা বা ভিলেন নায়িকা মেবি হতে পারে। আমাকে ম্যাক্সিমাম দেখা যায় যে কাস্ট করে হচ্ছে যে লিডের জন্য না, দেখা যায় কি যে সেকেন্ড লিড ক্যারেক্টার প্যারালাল আমরা যেগুলোকে বুঝি। সো দেখা যায় কি যে তার মানে কি তুমি এখনো চালাক হও নাই? মেবি নট। ওইটাই বলছে যে মানে মেয়েরা, কিছু মেয়ে এখন খুব চালাক হয়ে গেছে, হতে পারে বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড বানায়, ডিরেক্টর বয়ফ্রেন্ড বানায় নায়িকা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না, নায়িকা হতে হলে অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে। কেউ কাউকে কিছু করে দিতে পারে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কেউ কাউকে নায়িকা বানাতে পারে না, এটা আপনার নিজের যোগ্যতা থাকতে হবে। অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা তো পাশাপাশি আছেই, অভিনয়টা তো অবশ্যই আপনাকে থাকতেই হবে। আসলে অ্যাক্টিং পারলেই তুমি তো অ্যাক্টিং পারো, তুমি তাহলে ঠিক আছে। দেখো তোমার চেয়ে লেস কোয়ালিফাইড একজন তো নাকি হয়ে যাচ্ছে, তুমি কেন হচ্ছে না? হ্যাঁ, সেটা কিছু জায়গায় রাইট না, কিছু জায়গায় হয়তো। আমার সাথে এই জিনিসটা এখনো আসলে আমি অনেক সার্ভাইভ করে এসেছি এত দূর। সো আমার ক্ষেত্রে আমার যে কিভাবে বয়ফ্রেন্ড কোটা বানাইছো? আমার একটাও বয়ফ্রেন্ড আমার লাগেনি। আমি আমার কাজের মাধ্যমে তোমার নামে দুর্নাম কি শুনো তুমি? আমার নামে দুর্নাম শুনি যে আমি সবসময় নেগেটিভ ক্যারেক্টার গুলা নিয়ে, যে এই মেয়েটা কেন এত নেগেটিভ চরিত্রগুলা করে। সো দেখা যায় কি যে অন্যের সংসার ভাঙা, অন্যের বয়ফ্রেন্ড নিয়ে চলে যাওয়া বা রিয়েল লাইফে তুমি কি রকম? রিয়েল লাইফে আমি খুবই লয়াল একটা মেয়ে। লয়াল টু? সরি, লয়াল টু হুম? উইথ মাই বয়ফ্রেন্ড। উইথ মাই বয়ফ্রেন্ড? আচ্ছা, হ্যাঁ, আমি অবশ্যই বয়ফ্রেন্ড নাই, এটা কিন্তু বেড়ে গেছে, দেখছো? হ্যাঁ, না আচ্ছা, বয়ফ্রেন্ডের প্রতি লয়াল। আমি খুবই লয়াল, খুবই অনেস্ট একজন মানুষ। না, সেটা তো এখন বলা যাবে না, পরিচয় বলে ফেললে তো সমস্যা। না না, বলছি কোন বয়ফ্রেন্ডের প্রতি? তোমার তার মানে কয়েকটা বয়ফ্রেন্ড? না, আমার একটাই বয়ফ্রেন্ড। আচ্ছা, সো ওকে। তারপরে বয়ফ্রেন্ড সাপোর্ট করে? বয়ফ্রেন্ড নাকি সুগার ড্যাডি? না, অবশ্যই বয়ফ্রেন্ড। তোমার বয়সী নাকি তোমার থেকে 20 বছরের বড়? প্রেম সবসময় একটু সিনিয়র দেখেই করতে হয়। আচ্ছা, এটা মেয়েদের ওকে। সো তোমাকে সাপোর্ট করতেছে তোমার মনে হয়, যেহেতু তোমার ফ্যামিলি কোনো সাপোর্ট নাই এন্ড দে আর নট লাইক না, সে আমাকে যথেষ্ট সাপোর্ট করে সব দিক থেকে। প্যারা দেন? হ্যাঁ, একটু প্যারা খেয়ে যাই, বাট ইজ ওকে। কি মনে হয় তোমার ড্রিম ফুলফিল করতে পারবে তুমি
বাট অনেকেই তো আসলে বয়ফ্রেন্ডকে একটা প্যারা বলে, সেটব্যাক না, বলে, না। যে প্যারা দেয় এই জায়গা থেকে দেখা যায় যে এমনও সময় এমনও হয়েছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে সেটে গেছে। ওকে, এরকম হয়েছে। সো দেখা গেছে যে সে খুবই সাপোর্টিভ একজন মানুষ। কিছু সময় কিছু ব্যাপার নিয়ে প্যারা দেয়, বাট ওইটা আমার কাজের জন্য অবশ্যই প্রবলেম না, হার্মফুল না। সবসময় সে সো হোয়াটস ইউর প্ল্যান, লাইক এই যে জায়গায় তুমি আছো সো এখন আমার প্ল্যানটা হচ্ছে যেহেতু আমি ডান্স নিয়ে চিন্তা করছি, আমি আগাতে চাই। সো আমার মনে হয় যে আমার ওই কনফিডেন্টটা আছে ক্যামেরার সামনে, যেই এক্সপ্রেশন বা ডান্স আমরা যেটা অ্যাজ আ মিউজিক ভিডিওতে যেটা চাই আর কি ডিরেক্টররা, সো ওই ব্যাপারটা আমার মধ্যে আছে, এটা আমি মনে করি। আর আরেকটা ব্যাপার, অভিনয়ের দিক থেকে সব নেগেটিভ ক্যারেক্টারও করেছি, পজিটিভও করেছি। সো ভালো ফিডব্যাকও পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমি এই অভিনয় নিয়ে আগাতে বাট চাই। এখন যে সময়টা, এখন দেখবা সবারই এক একটা জায়গা থেকে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে, যেহেতু ডিজিটাল একটা জায়গায় আমরা আছি, সেখানে কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা ভাবো নাই, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু, নিজের ব্র্যান্ড ইমেজ এখন তো ইজি ডিজিটালি, তোমাকে মানুষজন চিনবেও, তুমি যদি কন্টেন্ট দাও, নিজেও কন্টেন্ট দাও, তাহলে তখন তুমি নায়িকা হিসেবে অফার পেতে পারো, লিড ক্যারেক্টার পাবা, তখন তুমি লিড কাস্টিং পাবা। এটা তুমি কখনো ভাবো নাই কেন? তুমি যখন কাজ শুরু তখন কিন্তু ডিজিটাল জায়গাটা অনেক স্ট্রং হয়ে গেছে। এখন যেমন আমাদের অনেক প্ল্যাটফর্ম, যেমন দেখা যায় টিকটক আছে, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু সবাই উঠে আসছে, অনেক জায়গায় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবকিছু। রাইট। সো দেখা গেছে যে টাইমটা করা দরকার ছিল, ওই সময়টা আসলে আমি ওইভাবে এটা চিন্তাও হয়তো করিনি, বা অনেকটা পিছিয়ে আছে আমি ওই জায়গা থেকে, আমি এটা মানি, বা অনেক লেট করে ফেলেছি। সো দেখা যাক, ইনশাআল্লাহ এখন চেষ্টায় আছি যে এটাকে ইউ শুড, বিকজ মানে ইউ আর লাইক ভেরি কেপেবল, ইউ লুক প্রিটি, তুমি ভালো ডান্স করো, একটু জাস্ট নার্ভাস থেকে কথা ভালো বলতে পারো না, কিন্তু আমি শিওর যে নেক্সট শোতে তুমি ফাটাই কথা বলবা। এবং আমরা তখন রেগুলার আসলে উই আর প্ল্যানিং সামথিং, আমি একটা রেগুলার একটা শো করবো, ওটাও আইডিয়া ও দিবে, আমার তো আইডিয়া থাকবে, বাট ওর আইডিয়া থাকবে, এবং ওকে আপনারা রেগুলার দেখবেন আমার শোতে। আমরা নতুন একটা কিছু প্ল্যান করতেছি। নুপুর, থ্যাংক ইউ এন্ড গুড লাক উইথ ইউর ফিউচার এন্ডেভার্স। থ্যাংক ইউ সো মাচ। আবার ইনশাআল্লাহ দেখা হবে, অনেক বছর পর দেখা হলো আমাদের। আড্ডা দিয়েও ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ। তুমি খুব নার্ভাস, তুমি এখনো নার্ভাস? না, নার্ভাস এটা হয় কি যে অনেক সময় দেখা যায় কি কথার ফ্লোটা ওইরকম হয়ে যায়, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, বাই।